আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের কৃষিগ্রাম হেল্প সেন্টারে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, গাভী গর্ভাবস্থায় গাভীর খাদ্য তালিকাটা কেমন হবে এবং কিভাবে আপনারা গাভীর যত্ন করতে পারবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনা করার জন্য আমাদেরকে সার্বিক তথ্য দিয়ে সহায়তা করেছেন হাবিবা তামান্না, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত আছে ৪র্থ বর্ষে, এবং সে আমাদের কৃষিগ্রাম হেল্প সেন্টারের চিফ কনসালটেন্ট লাইভস্টক পোর্শনের, অর্থাৎ গবাদি পশু বিষয়ক যে কোনো সমস্যার সমাধান সে দিয়ে থাকে। এবং উপস্থাপনা করছি আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ রিয়াদ, পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৪র্থ বর্ষে, এবং আমি কৃষিগ্রাম হেল্প সেন্টারের সহ প্রতিষ্ঠাতা হিসেবে আছি। তো চলুন তাহলে আমরা খাদ্য তালিকাটা দেখে ফেলি। আমাদেরকে প্রথমেই বলা হচ্ছে যে একটা গরুর আনুমানিক ওজন হিসাব করা হয়েছে ২৫০ থেকে ৩০০ কেজি। আপনার গরুর ওজন যদি ২৫০ থেকে ৩০০ কেজি হয় তাহলে আপনি এই পরিমাণগুলা খাবার দিয়ে মিক্সচার খাবারটা তৈরি করবেন একদিনের জন্য। তো প্রথমে এখানে বলা হচ্ছে যে ২৫০ থেকে ৩০০ কেজি হলে আপনি গমের ভুসি অথবা চালের কুড়া দিবেন হচ্ছে ৪ কেজি। এটা আমাদের প্রথম উপাদান। আমরা এর পরের উপাদানটা একটু খেয়াল করি। পরের উপাদানে বলা হচ্ছে যে ভুট্টা ভাঙা দেবেন আপনি ৩, এখানে কেজি হবে, এখানে কেজিতে লেখা হয়নি, এখানে ৩ কেজি হবে, ৩ কেজি। তো এটা আপনি মিক্সড করবেন ওটার সাথে, এবং তার পরবর্তীতে যেটা করতে হবে আমাদেরকে, যে মিনারেল মিক্স আপনি 500 গ্রাম করবেন। ওই আগের যে দুটা ছিল সেই দুটার সাথে অতিরিক্ত পরিমাণে 500 গ্রাম মিনারেল মিক্স আপনি যোগ করতে পারেন খাদ্য তালিকাতে। এটা কিন্তু অবশ্যই ২৫০ থেকে ৩০০ কেজির জন্য আপনার গরুর ওজন অনুমান করে আপনি সেই হিসেবে গরুকে খাবার প্রোভাইড করবেন বা খাবার দিবেন। আমরা একটু পরে দেখবো সেটা। এরপরে লবণ বলা হচ্ছে 500 গ্রাম, অর্থাৎ সবগুলাকে একসাথে মিক্স করতে হবে, এবং এটা বলা হচ্ছে ২৫০ থেকে ৩০০ কেজি, মানে এটা অনেক বড় গরুর জন্য বলা হচ্ছে। তো আপনার গরুর সাইজ অনুযায়ী 2 মণ বা 3 মণ যতটুকুই হোক বা 2.5 মণ সেই হিসাবে আপনি খাবারটা প্রস্তুত করবেন। বা আপনি চাইলে একবারে 300 কেজি গরুর জন্য খাবার প্রস্তুত করতে পারেন। আপনার গরুর ওজন যদি 300 কেজি হয়, 100 কেজি হয়, তাহলে ওই খাবারটা আপনি 3 দিন ব্যবহার করবেন, এরকম আমাদের হিসাব। আচ্ছা, এর পরবর্তীতে 3 নাম্বার পরবর্তীতে বলা হচ্ছে, আচ্ছা লবণটা আমরা দেখে ফেলছি একটু আগেই, লবণ আবার দেখানো হচ্ছে। তো ওইটা ছিল আমাদের খাবার প্রস্তুত, এবং যেটা বলা হচ্ছে যে আপনি ২৫০ থেকে ৩০০ কেজি গরুর জন্য ঘাস ব্যবহার করবেন দিনে 10 থেকে 12 কেজি। এখন আপনার যদি গরু 300 কেজি 200 কেজি হয় বা 100 কেজি যদি হয়, তাহলে আপনি এটাকে 3 ভাগ করে সেই হিসেবে খাওয়াবেন। এর পরবর্তীতে আমাদের যে ইগুলা ছিল সেগুলা সবকিছু একত্র করে দেখানো হচ্ছে, এবং এখানে আমাদের আরেকটা জিনিস বাদ পড়েছে স্লাইডে, সেটা হচ্ছে সরিষার তেল বা খৈল আপনি দিবেন 2 কেজি, এরপরে মিনারেল মিক্স, এরপরে লবণ। এখানে সবগুলো একসাথে দেখানো হচ্ছে একটা ইতে, যে চালের ভুসি বা চালের গুঁড়া 4 কেজি, ভুট্টা ভাঙা 3 কেজি, সরিষার খৈল বা সয়াবিন দেবেন 2 কেজি, এবং মিনারেল মিক্স 500 গ্রাম, লবণ দেবেন আপনি 500 গ্রাম। কতটুকুর জন্য? ২৫০ থেকে 300 কেজি। আপনার গরুর ওজন যতটুকু হবে সেই অনুযায়ী আপনি খাবার প্রস্তুত করবেন, বা আপনি একবারও প্রস্তুত করে 3টা 100 কেজি ওজনের গরুকেও দিতে পারেন, গাভীকেও দিতে পারেন। তো এর পরবর্তীতে বলা হচ্ছে যে এই যে খাবারটা আপনি প্রস্তুত করলেন, এটা আপনি 1 কেজি করে বারে বারে খাওয়াবেন। অর্থাৎ আপনি গরুটাকে 2 কেজি করে, 1.5 কেজি করে বা 1 কেজি করে কয়েক ধাপে খাওয়াবেন। সকালে একটু খাওয়াবেন, দুপুরে একটু খাওয়াবেন, বিকালে, সন্ধ্যার দিকে, এরকম করে আপনারা খাওয়াবেন। তো এই ছিল আমাদের গাভীর খাদ্য তালিকা। এটা শুধু গাভীর খাদ্য তালিকা এমন না, আপনি গর্ভাবস্থা ছাড়াও গাভীকে এই খাদ্য তালিকা ব্যবহার করে খাওয়াতে পারেন গরুর সঠিক পরিচর্যার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এরকম ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং আমাদের যেই ফেসবুক পেজ রয়েছে এই জায়গাগুলোতে যুক্ত হয়ে যাবেন, এবং আমাদের একটা হেল্প সেন্টারের মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা চাইলে আমাদের এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আমাদের যেই পরামর্শ যারা দেয় তাদের থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন, এবং যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চান তারাও আমাদের সাথে কাজ করতে পারেন। আমি নিজে লেখাপড়ার পাশাপাশি গত 2 বছর যাবত কৃষি নিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এবং আমাদের টিম অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছে এখনো। তো আপনারা চাইলে আমাদের টিমের সাথেও যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।